আমার পক্ষে আর বাসা যাওয়া পসিবল না। তুই এখন আমার সাথে বাসা যাবি? কেন তোমার বাসায় যাব আমি? কারণ আমি বলছি। চল কোথায়? বাসায়। সালমা দেখ, তুই আমাকে ফোন দিছিস, ওয়েট করতে বলছিস, আমি দাঁড়াইছি। আমার পক্ষে আর বাসা যাওয়া পসিবল না। তুই এখন আমার সাথে বাসা যাবি? কেন তোমার বাসায় যাব আমি? কারণ আমি বলছি। সম্ভব না। তুমি সবসময় আমার সাথে এই রাস্তাঘাটেই কথা বলছো, কখনো অফিসের এখানে, কখনো বাসার নিচে। এখন এখানে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তুই এখন আমার সাথে বাসা যাবে, আর কোনো কথা হবে না। তোর সাথে আমার অনেক কথা আছে, এটা আমি এখানে বলবো না, বাসা বলবো। আমার শোনার সময় নাই, আমার গাড়ি ধরতে হবে, আমার চাকরি আছে। তুই কোথাও যাইতেছিস না, তুই এই শর্ট ছাড়তেছিস না, তুই এখন আমার সাথে বাসা যাইতেছিস। আমি যাব না, অনেক সহ্য করছি, আর পারবো না, আমি গেলাম। খবরদার, তুই এখন আমার সাথে বাসা যাবে, আর কোনো কথা আমি শুনবো না তোর। আরে আমরা শুভ কাজের শুরুতে একটু কালেমা পড়ি। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে বলছি, আমি যে কথাগুলো বলবো বুঝে শুনে উত্তর দেবেন। ঢাকা নিবাসী শরীফ আহমদ সাহেবের সুযোগ্য ছেলে মোহাম্মদ জুনায়েদ আহমেদ আমার উপস্থিত সকল সাক্ষীগণের মোকাবেলায় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক 5 লক্ষ টাকা দেন মোহরে আপনি সালমা সুলতানা পিতা মোহাম্মদ আব্দুর রহমান আপনার বরাবরে পাত্র মোহাম্মদ জুনায়েদ আহমেদ পিতা শরীফ আহমদের পক্ষ থেকে শুভ বিবাহের রেজনের প্রস্তাব করছি। আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। বলুন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আর একবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা, একটু কলমটা নেন, এখানে আপনার সিগনেচারটা করেন। ওকে, আপনি একটু এখানে আপনার সিগনেচারটা করেন।